মাতার বাড়ি মায়ের স্বর্ণের জিনিসপত্র চুরি করে খাইছে। আমি যখন মাতা বাড়ির যে বাক্সের মধ্যে রাখা হয় মায়ের, মানুষে অনেক কিছু অলংকার দেয়, রেখে দেয়, ডিএম অফিসে করে ব্যাংকে জমা রেখেছে, তখন আমি যখন এই চেয়ারম্যান হওয়ার পর কমিটি বানিয়ে কমিটিকে পাঠালাম যে স্বর্ণ মুদ্রা সব আছে, এটি বাইর করো, বাইর করে মাথা বাড়ি ডেভেলপমেন্ট করো। বাক্স খুলছে পরে তালা খুলছে পরে কি দেখছেন, এটি সব ডুপ্লিকেট সরঞ্জাম ব্যাখ্যা দিচ্ছে মায়ের, আর অরিজিনালি বেঁচে খেয়েছে। অরিজিনাল সোনার অলংকার করে চুরি করে খেয়ে নিয়েছে। এই ছিল কমিউনিস্ট পার্টি। ওটাতে একটা অ্যাডভাইজারি কমিটি ছিল, আমি অ্যাডভাইজারি কমিটির দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম। অ্যাডভাইজারি কমিটির কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই। এই মাতার বাড়ি উন্নয়ন, মাতার বাড়ি কাজকর্ম, মাতার বাড়ি যারা কাজ করেন তাদের বেতন ভাতা ইত্যাদি দেওয়া, সমস্ত ব্যাপারটা দায়িত্বপ্রাপ্ত হলো ডিএমকে বলা হয় সেবায়েত। অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট মাতার বাড়ি দেখার দায়িত্ব হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি যখন থাকেন তাকে বলা হয় সেবায়েত। এখানকার হিসাব কিতাব সমস্ত কিছু দেখার দায়িত্ব ডেভেলপমেন্ট কমিটির নেই। ডেভেলপমেন্ট কমিটি শুধুমাত্র যে এই করা উচিত এই পারমিশনটা দিতে পারে। এইরকম একটা বক্তব্য বিপ্লব দেবকে কি বলবো, আমার 1-2 বছরের আমার ছেলের বয়সী বড়, রাজনৈতিক কি অভিজ্ঞতা আছে আমার জানা নেই। অল্প কয়দিনের রাজনীতিতে তার রাজনীতির অধপতনও দেখলাম, উন্নয়নও দেখলাম। এখন আবার এসব উল্টা সিধা কথাবার্তা রাজ্যে প্রচার করার চেষ্টা করছে। মানুষ কতটা নিচ্ছেন সেটা তো আমি জানি না, এগুলি রাজনীতির কথাবার্তা না। মাতার বাড়ির পরিচালক হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেক্রেটারি হচ্ছে এসডিএম। যদি কোনো রকম কিছু পাওয়া যায়, আমিও এটাকে সমর্থন করছি যে মাতার বাড়ির সঞ্চিত কোনো সম্পদ যদি ব্যাহত হয়ে থাকে, ওরা তো এখন সরকারি আছে, তদন্ত করতে পারে, দেখাক, তদন্ত করে দেখাক। এসব নিয়ে অনেক রকম তো কিছুই জানে না। জিনিসপত্র যে সমস্ত মানুষ স্বর্ণ রূপার জিনিস যা করে দেয় মাতা সুন্দরীর উদ্দেশ্যে, এগুলির মালিকানা কারা এ নিয়ে 2-3টা মামলা আছে। আমরা এই মামলায় ব্রাহ্মণদের বিরুদ্ধে জিতেছি। অনেক কাহিনী আছে, ও তো কিছুই জানে না। উদয়পুর সম্বন্ধে কি জানে? ত্রিপুরা সম্পর্কে যার কোনো গান নেই ভালো করে, সে উদয়পুর সম্পর্কে জানে। উদয়পুর তো তাকে অন্তত আমরা রাজনীতি করতে দেখিনি। যাই হোক, এইসব ঘটনার আমি প্রতিবাদ করছি। তো উল্টা সিধা কথাবার্তা সারা জীবন বলে, ভারত বিখ্যাত উল্টা সিধা কথা বলার লোক সে, এটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এটাই বললাম এবং এর প্রতিবাদ আমি করলাম। এবং প্রয়োজনে যে কোনো তদন্ত হলো আমার কোনো আপত্তি নেই। এই মাতার বাড়ির ডেভেলপমেন্ট ছনের ঘর থেকে আরম্ভ করে এখন চারিদিকে বিল্ডিং হয়েছে, বাজার হয়েছে, 2তলা বাজার হয়েছে, 2তলা দোকানপাট হয়েছে, বিল্ডিংয়ে দোকানপাট হয়েছে। 3 থেকে 400 ছেলে, বেকার ছেলে মেয়ে এখন রোজগার করে খাচ্ছে। এ খবর তাদের কাছে নেই। এটা বামফ্রন্ট বানিয়েছে, এ তো অস্বীকার করতে পারবেন না।